যেগুলো জীবনে কাটিয়েছে সেগুলো খুব স্পেশাল মুহূর্তগুলো চন্দ্রবিন্দুর সাথে কাটিয়েছে। যেমন ওর হানিমুন চন্দ্রবিন্দুর সাথে হয়েছিল। আমরা একটা অনুষ্ঠান করতে দুবাইতে গেছিলাম, সেখানে ও আমাদের সাথে গেছিল হানিমুন কাটাতে। ওর প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়া, বালিতে যাওয়া, সেটা চেঞ্জ করে আমাদের সাথে যায়। সেরকম ওর বিয়ের কার্ডও আমি ডিজাইন করে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেইগুলো খুবই মনে পড়ে। আর এছাড়াও রিসেন্ট টাইমসে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, চন্দ্রবিন্দু স্পেশাল অনুষ্ঠান, যেখানে আমরা চাইছিলাম যে একটা আড্ডার মেজাজে করব। যে চন্দ্রবিন্দুকে খুব ভালোভাবে জানে সে আমাদের প্রশ্ন করবে এবং গল্পের ছলে অনুষ্ঠানটা এগিয়ে যাবে। তো সেখানে আমরা রাহুল ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারিনি, কারণ আমি জানি যে ও আমাদের গান এমনভাবে জানে। তো সেরকম একটা বন্ধু হারানো সত্যি খুব দুঃখে, খুবই মিস করবো। কিন্তু যেটা অনিন্দ বলছিল, ওর কাজগুলো তো থেকে যাবে, সেগুলো নিয়ে আমরা বেঁচে থাকবো। আশা করি এই সিনেমাটা খুবই ভালো হয়েছে। আমি দেখিনি, আমরা কেউ তার মিউজিকও আমরা শুনিনি। হ্যাঁ, রাহুলের জন্যই আমরা আজকে এখানে এসেছি। সোমলতাও আমার খুব প্রিয় মানুষ, ও গিয়েছে, রূপম গিয়েছে, জজো গিয়েছে। হ্যাঁ, আশা করি গানগুলো খুব ভালো হয়েছে, ওরা বেটার বলতে পারবে। মানে সিনেমার শুভকামনা রইল আমার জন্য। আশা করি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি বা উপল শুধুমাত্র রাহুলের কাছে তা না, আপনারা যারা সবাই এসছেন প্রত্যেকেই নানাভাবে ওর সঙ্গে ব্যক্তিগত সংযোগ ছিল বা কাছের মানুষ ছিলেন। ভালোবাসতাম ওকে খুব, যেরকম ভাবে ঠিক আপনারাও বাসেন। আর আমার মনে হয় যে এটা তো একটা খুব মর্মান্তিক সত্যি যে আমাদের মধ্যে নেই, ফলে সেটাকে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু ওর কাজগুলো আছে, ওর লেখা আছে, ওর ছবি আছে, ছবিওয়ালা ওর যে শেষ ও নায়ক হিসেবে যে ছবি করেছে সেটা মুক্তি পেতে চলেছে, তার গান আজকে রিলিজ হচ্ছে। ফলে ওর কাজগুলো আছে, ও জড়িয়েছিল এরকম অনেক কাজের সঙ্গে, সেই কাজগুলো কিন্তু এখনো একই রকম ভাবে বর্তমান। ফলে সেই কাজগুলোর মধ্যেই রাহুল বেঁচে থাকবে। ফলে সেই কাজগুলো আপনারা সবাই মিলে আমরা যদি সেলিব্রেট করি, আপনারাও যদি সবাই এসে ছবি দেখেন, তার মধ্যে দিয়ে রাহুল বেঁচে থাকবে। এভাবেই একজন শিল্পী সারা জীবনের জন্য বেঁচে থাকেন। শিল্পীকে যে অমর বলা হয় তার মূল কারণটা এটাই। ফলে রাহুল থাকবে, রাহুল আমাদের মধ্যে থেকে চলে যাবে না। যতদিন আমরা রাহুলকে ভালোবাসবো, মনে রাখবো, রাহুল দুরন্তভাবে বেঁচে থাকবে আমাদের কাছে।